আয় ঘরে আয়, না না ঘরে ঘরে আয় না প্লিজ। আরে গ্লুকন্ডি খেয়ে যা, ঠান্ডা একটু আয়, গ্লুকন্ডি খেয়ে যা, আয় 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 বলছি, আয়। আরে আয় না, কেন? আরে রোদ অবস্থা, একটু বসে যা, বসে যা। না তুই আয় ঘরে আয়, তোরা ঘরে আয়। গাড়িটাকে একটু সাইডে রাখো, ভেতরে রেখে শুক্রবার আসতে হবে। আমরা সেদিন লাস্ট গাড়ি নিয়ে আসবো, সেদিন আসবো, তোর সাথে আসবো, সত্যি বলছি, কথা দিলাম। ওই দুটোকে আরে আমি গ্লুকন্ডি ফ্লুকন্ডি ইয়ে করেছি। ওই দুটো আসবি না? ব্যাগে নিয়েই তো ঘুরি আমরা বোতল এনে। আর তোমরা যাওনি শেষ হয়, টিফিন খেতে পারিনি। একটু পরে কালকে আমি খেলাম, কালকে যদি তুমি করে খেয়ে নিতে। এটা এই চাপে পড়ে ফেটেছে, কোনো অসুবিধা নেই তো? নাহলে এটা নেই। না 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 ঠিক আছে, এটা ঠিক আছে। দুটো অ্যাসিডের ওষুধ দিয়েছি, দুটো ওটু দিয়েছি, অ্যাসিড খেয়েছি আমি সকালে। তাও রেখে দে, খেয়ে নিস। এরকম ফ্রেন্ডস থাকলে কেউ কি একা থাকে? আজকে সেকেন্ড ডে ছিল, স্কুল অলরেডি আমার খুলে গেছে, বাট আজকে ফার্স্ট ডেতে গেছিলাম, আজকে যাইনি কারণ কালকে থেকে প্রচণ্ড স্টামাক আপসেট ছিল। ওরা শুনেছে, শুনেই আমার জন্য ওষুধ নিয়ে এসছে, অ্যাকচুয়ালি ওরা ওষুধ দিতেই এসেছিলো আমাকে। তো এরকম ফ্রেন্ডস থাকলে, এরকমভাবে আশেপাশে লোক থাকলে কখনো ওই যে একা ফিলটা হয় না। আই এম ট্রুলি ব্লেসড টু হ্যাভ দেম অ্যাজ মাই ফ্রেন্ড, মানে মোর দেন কালিগ। অ্যাকচুয়ালি আমি জানি না কারোর মানে কাজের জায়গায় এরকমও মানে কালিগস হতে পারে যে আমরা প্রত্যেকে মানুষের মানে এতটাই একে অপরকে ভালোবাসি। আমরা 5 জন মানুষ, 5 জনই আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, কারো দুঃখে সুখে আমরা ভীষণই মানে সবাই ঝাঁপিয়ে পড়ে। সো আই এম ট্রুলি 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 ব্লেসড টু হ্যাভ দেম অল, মানে সত্যি খুবই ব্লেসড। মানে আমি সেরকম কোনো দিন আমার কোনো ফ্রেন্ড সার্কেল হয়নি বা সেরকম না, কিন্তু এখানে ঢোকার পরে মানে এখানে জবে ঢোকার পরে আই এম ট্রুলি ব্লেসড। মানে ওরা জানে আমি একা আছি এখানে বাড়িতে, তার জন্য মানে আমি এখন বেরোতেও পারবো না। আর এখানে তো মেডিসিন শপ নেই আশেপাশে কোথায়, তাই ওর ব্যাগে ছিল ওই ওষুধটা, ও সবসময় ক্যারি করেই, মানে স্পেশালি আমাদের জন্যই ক্যারি করে, কারো কোনো অসুবিধা হলে ওর কাছে ওষুধ পাওয়া যাবে। তো আমাকে ওষুধটা দিয়ে গেল। আমাদের গ্রুপে না 5 জন আমরা বিভিন্ন মানে এজ গ্রুপে আছে, অনেক বড়ও আছে, অনেক ছোটও আছে, মাঝারিও আছে সেরকম, কিন্তু আমরা সবাইকে তুই করেই কথা বলি। আমাদের মেন্টালিটি এতটাই মানে একরকম না, মানে যখন একসাথে হই, আমি বললাম না আমি কখনো না ওদের সাথে থাকলে আমি লম্বা ব্লগ করতে পারি না, কারণ কি আমাদের আলোচনা এমনই চলে, হাসি এমনই চলে না, মানে আমিও ভুলে যাই ব্লগ করতে, তখন ওটা মিনি ব্লগ হয়ে যায়। সো সত্যিকার আই এম ট্রুলি ব্লেসড টু হ্যাভ দ্যাম অ্যাজ মাই ফ্রেন্ড। অফিসের জায়গায় অনেকের অফিস আছে, মানে চাকরির ক্ষেত্রে কিন্তু কালিগসের মধ্যে এরকম বন্ডিং কিন্তু দেখা যায় না যেরকমভাবে, মানে ফিঙ্গার ক্রস যাতে আমাদের এরকম বন্ডিং সবসময় থাকে, সবসময় আমরা এইভাবেই একে অপরকে সাপোর্ট করে একে অপরকে ভালোবেসে চলি। কিছু একটা সকালে খেতে হবে, তাই একটু ছাতু গুলেছি, ছাতু গুলে ওষুধটা খাবো। এত গরম পড়েছে না, মানে নেওয়া যাচ্ছে না এই গরমটা লিটারেলি। মানে তাও তো আমি খুব একটা মশলাদার খাবার খাই না বাড়িতে, খুবই লাইট খাওয়ার হয়, খুবই বেসিক্সের লাইটসের খাওয়ার হয়, কেন কি আমি একা থাকি, আমি অত তেল মশলা আমি খাইও না। তবুও কী করে কী হয়েছে, পেটটা গরম হয়ে গেছে, একটু উইকও লাগছিলো সকালে, এখন একটু বেটার লাগছে, একটু ছাতুটা খেয়ে ওষুধটা খেয়ে নেব।
সকাল থেকে তো শরীরটা খারাপ ছিল, তারপরে ওরা আসলো, ওষুধ দিল, খেলাম, তারপর থেকে আমি একদম ফিট, একদম মানে ঠিকঠাক আছি। এরকম সমস্যা আগেও একবার হয়েছিল, তখন ওই আমাকে ওষুধ দিয়েছিল, তখন আমি আবার সুস্থ হয়ে গেছিলাম। তো তারপরে একটু যখন ঠিক হয়ে গেছে তো আমি পড়াতে, আমি ভেবেছিলাম আজকে পড়াতে যাবো না, কারণ কি এরকম সিচুয়েশনে পড়াতে যাওয়াটা খুব একটু সমস্যাদায়ক হয়। তো আমি ভেবেছিলাম পড়াতে যাবো না, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার স্টামাকটা ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হচ্ছে না, আর গুড়ু 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 হচ্ছে না পেটের মধ্যে। তার জন্য আমি পড়াতে গেছি। পড়িয়ে এসে বানিয়ে নিলাম হচ্ছে আলু ভাজা, মুড়ি আছে ডিনারে, এটা হচ্ছে, আর কাঁচা পেঁয়াজ। আমি আলু ভাজার মধ্যে মুড়ি দিয়েছি, কারণ মুড়িটা একটু হালকা হালকা নরমও হয়ে গেছিলো। আর ভাজা মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। একটু আমি শুনেছি, আমার মা বলে ভাজা মুড়ি খেলে নাকি অ্যাসিডিটি প্রবলেম হয়, কিন্তু একটু আলু ভাজা করেছি তো ওর মধ্যে একটু মুড়িটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, মুড়িটা বেশ ক্রিস্পি হয়ে যায় আর এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর তার সাথে কাঁচা পেঁয়াজ নিয়েছি, শুনেছি কাঁচা পেঁয়াজ নাকি শরীরকে ঠান্ডা করার জন্য সাহায্য করে, তাই কাঁচা পেঁয়াজ নিয়ে আজকে এটাই আমার হচ্ছে ডিনার। মুড়ি খাওয়া শেষ, আর এখন আমি খাবো মিষ্টি দই। আসার সময় একটু মিষ্টি দই এনেছিলাম, যেটা আমার খাওয়া উচিত না একদমই, মানে আমার গলার জন্য, তবু আমি এনেছি। আমার অনেকদিন ধরে একটু খেতে ইচ্ছে করছিলো। আমার না প্যাকেটের দই বা ব্র্যান্ডেড দই খুব একটা জমে না, মানে আমার ভালো লাগে না বলবো না, বাট ওটার টেস্ট আর আমাদের এখানের মিষ্টি দই, এটার টেস্ট অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আর এটা মানে মিষ্টি দোকানের মাটির হাঁড়িতে দই খাওয়াটা একটা ইয়েই আলাদা। তো দই নিয়ে একটা আমার ইনসিডেন্ট, একটা ঘটনা আছে। আমার বোন হয় রানাঘাট নার্সিংহোমে, তো আমার বাবা তখন এখানে ছিল না, কাজের সূত্রে তখন বাবা বাইরে ছিল। তো আমাকে আমার জেঠু নিয়ে গেছিলো আমার মানে বোনকে দেখানোর জন্য। আর ওখানে আমি মানে খুব জিদ করছিলাম। আমি বেসিক্যালি কোনো কিছু ছোটোবেলায় জিদ করতাম না, আমি খুব শান্ত মেয়ে ছিলাম। তো আমি খুব জিদ করেছি যে আমাকে দই খেতে হবে। সেই দই মানে আমি গেলাম, বোনকে দেখলাম, বোনকে দেখে সে আমার জেঠু খুঁজে কাজে কোথা থেকে মাটির ভাঁড়ে মিষ্টি দই এনে খাওয়ালো, তারপরে শান্তি হলো, তারপরে নাকি আমি বাড়ি এসেছি। মানে এতটা ইয়ে হয়ে গেছিলো, খুব জিদ করেছিলাম সেদিকে। এই গল্পটা এখনও আমার জেঠু আমাকে করে, যে তোকে আমাকে সেই দই খাইয়েই আনতে হলো ওখান থেকে। বাট যাই না, তখন আমি খুব ছোটো ছিলাম, কেন জানি না আমি দই খাবো, মানে মিষ্টি দই খাবো, এই বায়নাটা করেছিলাম। মিষ্টির দোকানের মিষ্টি দই কিন্তু দারুণ। সো আজকে এই ব্লগটা ছিল আমার বন্ধুদের নিয়ে, তো আপনারা কি ওর মুখটা দেখতে পারেনি, পুরো ঢেকে ঢুকেছিল। আমরা স্কুল থেকে বেরোলে ওরকমই ঢেকে ঢুকে বেরোই। তো একদিন প্রপারলি সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো সুন্দরভাবে। আর বন্ধুত্ব জীবনে মানুষের খুব প্রয়োজন, ভীষণই প্রয়োজন এই জিনিসটা। ফ্যামিলি তো আছেই, বাইরের মানে কিছু কিছু কথা আছে ফ্যামিলিকে বলা যায় না, সেটা বন্ধুকে বলা যায়। আমার কিন্তু ছোটোবেলার থেকে কোনো অ্যাজ সাচ ফ্রেন্ড নেই যে ছোট্টবেলার বন্ধু এখনও কন্টিনিউ হচ্ছে, তা নয়। এখানে ঢুকে এদেরকে পেয়েছি, আই এম ট্রুলি ব্লেস। না হলে কেউ আমার বাড়িতে এসে, আমি অসুস্থ, আমার বাড়িতে এসে ওষুধ দিয়ে যায় আর ফোন করে, তুই আসতে পারছিস না, মানে যে কেউ হোক না, তুই আসতে পারছিস না, আসতে হবে না, ছেড়ে দে, তোর কাজটা আমি করেছি। আমার সাথে হয়েছে আমার স্কুলের কাজ, যেগুলো সিলেবাস করা নিয়ে বা কোয়েশ্চেন্স করা নিয়ে, ওরা আমাকে হেল্প করে দেয়। ওরা বলে তুই বাড়ি থেকে তোর হেডেক নিতে পারে, কেন কি আমার প্রচুর চাপ থাকে, টিউশনস পড়ানো থাকে, বাড়িতে এসে একটু এক্সট্রা স্কুলের কাজ করাটা আমার কাছে একটু বেশি চাপ হয়ে যায়। তো ওরা বলে তুই বাড়িতে গিয়ে তোর কোনো টেনশন করতে হবে না, তোর কাজটা আমি করে দিচ্ছি, তুই বাড়িতে গিয়ে পড়াশোনা কর, নিজের কাজ যেটা আছে নিজে কর। মানে এরকম কলিগ পাওয়া যায় না, আমার যা মনে হয় আমার পাওয়া যায় না। আপনাদের যদি কোনো এরকম কলিগ সার্কেল আছে যারা খুব ভালো বন্ধুও হন আপনারা, প্লিজ আমাকে জানাবেন। বাট আমার মতে আমি যতদূর আমি দেখেছি এরকম কলিগ পাওয়া যায় না। সব জায়গায় কাজের জায়গায় কে কার পেছনে লাগবে সেটা নিয়ে থাকে। হ্যাঁ, সেটা সব জায়গায় একটা দুটো থাকে, কিন্তু আমি বলবো না সব জায়গায় খারাপ। তো এরকম হয়েছে। গতকাল ওরা সবাই গেছিলো কাঁচরাপাড়ায়। তো ওই ঈশিতাদির মেয়ের জন্মদিন ছিল, তার জন্য আমরা যে ড্রেসটা দিচ্ছিলাম সেই ড্রেসটা ছোটো হয়েছে, তো ওরা আবার রিটার্ন করতে গেছিলো কাঁচরাপাড়ায়। ওরা 4 জনেই গেছিলো,
গিয়ে আমাকে অবভিয়াসলি বলে না, কারণ কি আমি টাইম দিতে পারি না। আমি সত্যি ওদেরকে খুব কম টাইম দিতে পারি, মানে ওরা আমার যখন টাইম হবে তখন সেই হিসেবে কিন্তু কিছু অর্গানাইজ করতে হয় বা কিছু সেট করতে হয়, সেই হিসেবে করে। আমি ওদেরকে টাইম একদমই দিতে পারি না। ওই বন্ধুবান্ধব হঠাৎ করে গিয়ে বেরিয়ে ঘুরে আসলাম, সেটা আমার মানে হয় না। তার জন্য ওরা আমাকে বলেও নি। তো আর ওরা 4 জন চলে গেছে, গিয়ে কাঁচরাপাড়ায় গিয়ে বেশ শপিং টপিং করে ওরা ছবি টবি দিয়েছে, লস্যি খাচ্ছে ছবি দিয়েছে। আর আমি বলছি আমাকে ছেড়ে তোরা চলে গেলি, তোরা এরকমই করতে। মানে আমি একটু মজা করছিলাম ওর সাথে, আমি তো এমনিতে যেতেই পারতাম না, তো মজা করছিলাম। আর আমি একটা স্টিকার আছে না ইমোজি, এরকম মুখ ব্যাপার, এই স্টিকারগুলো আমি পর পাঠিয়ে দিচ্ছি। ওরা তারপর থেকে প্রত্যেকজন মানে সিঙ্গেল ওয়াইজ আমাকে ফোন করেছে, বাবু রাগ করিস না, বাবু রাগ করিস না, আমরা তোকে খুব মিস করেছি, তোকে খুব ইয়ে করেছি। আমি আছে না, আর এরকম মজা করছিলাম। ইভেন কি আমাকে ওরা টিফিনও ক্যারি করতে দেয় না, যে ওরা নিজেরা টিফিন নিয়ে আসে, আর ওরা যা নিয়ে আসে আমার তাতেই হয়ে যাবে। তুই সকালে উঠবি আবার টিফিন বানাবি, মাঝে সাঝে আমি চেষ্টা করি যে না নিয়ে যাই, সবসময় ওদের দিকে খেতেও কেমন লাগে। এই কথাটা শুনলে আমাকে মেরেই ফেলবো যে সবসময় ওদের দিকে খেতে কেমন লাগে, যে কিন্তু ওরা আমাকে টিফিন নিতেও দেয় না, মাঝে সাঝে আমি নিয়ে যাই। সো এটাই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল। কোনো একদিন ভালো করে ওদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো। তোমার কোনো ফ্রেন্ড সার্কেল আছে নাকি, এরকম কোনো কালিগস, কোনো স্টোরি থাকলে অবশ্যই তোমরা শেয়ার করো। অনেকেই কিন্তু নিজস্ব স্টোরি শেয়ার করো, আমার আমি পড়ি, আমি রিয়াকশন দিই, আমার ওগুলো খুব ভালো লাগে। তো আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমি অনেকটা সুস্থ আছি, ভালো আছি, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।